প্রচণ্ড গরমে এমন কিছু খাবার খান যেটা খাওয়ার পরে আপনার শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। একদম ঠান্ডা প্রাণ মন সবই ঠান্ডা থাকবে, আপনাকে চাঙ্গা রাখবে সব সময়। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাতে যাচ্ছি হচ্ছে ফালুদা ঠান্ডা ঠান্ডা। তার জন্য আমি 1 কিলো দুধ আগের দিনই জাল করে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব। সুন্দর করে দুধটা আমি ভালো করে জাল করে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এইখানে একটা প্যানে নিয়েছি পানি, দিয়ে দিলাম 1 চা চামচ হচ্ছে আগার আগার পাউডার, 2 চা চামচ চিনি, একটু ফুড কালার দিয়ে আমি খুব ভালো করে এটা ঠান্ডা অবস্থাতে মিলিয়ে আমি দেন চুলাতে বসিয়ে জাস্ট 2 মিনিটের মতো আমি এটা জাল করে নিব। জাস্ট 2 মিনিটের মতো জাল করলেই হবে, এর বেশি জাল করতে হবে না। তারপর আমি সুন্দর করে জেলটা জমার জন্য আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করা যাবে না। সো আবার আমি একটু পানি দিয়ে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে 2 চা চামচ চিনি দিয়ে একটু ফুডস কালার দিয়ে ঠান্ডা অবস্থাতে ভালো করে মিশিয়ে আমি আবার চুলাতে জাল করে 2 মিনিটের মতো দেন আমি এই জেলিটাও জমতে দিয়ে দিব। আমি হচ্ছে 2 কালারের জেলু বানাচ্ছি, আপনারা চাইলে আরও বেশি বানাতে পারেন। সুন্দর করে আমি জমতে দিয়ে দিলাম। এদিকে হচ্ছে আরেকটা প্যানে আমি পানি নিয়ে পানিটা একদম ফুটন্ত হয়ে গেলে এর মধ্যে ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দিলাম সাবুদানাটা খুব ভালো করে জাল করে সিদ্ধ করে নিতে হবে, যাতে ভিতর অংশটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। যখন ভিতর অংশটা সিদ্ধ হয়ে যাবে এটা নামিয়ে একটা চালনিতে ঝরা দিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপরে কিছুক্ষণ সাবুটা আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলাম, যাতে একটা সাবুর গায়ের সাথে আরেকটা সাবু না লেগে যায়, সেটার জন্য যাতে জমাট না বেঁধে যায়। এখন আমি কিছুক্ষণ পরে এটা চালনির সাহায্যে ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। সবগুলো সাবু আমি এইভাবে করে তুলে নিচ্ছি। আর অনেকেই বলেন যে আগার আগার পাউডার হচ্ছে দিয়ে জেলো বানালে জেলোটা জমে না, বাট আমি আজকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। ফার্স্টে আমার জেলিগুলো আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। আমি চামিচ দিয়ে চেপে চেপে দেখালাম। অবশ্যই আপনারা হাইকো আগার আগার পাউডারটা ব্যবহার করবেন। অবশ্যই কেনার সময় খেয়াল করে হাইকো আগার আগার পাউডারটা কিনবেন। আর আগার আগার পাউডারটা ব্যবহার করার সময় হচ্ছে ঠান্ডা পানিতে প্রথমে আপনি আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে দেন চুলাতে বসাবেন। এতে করে খুব সুন্দর করে জেলটা জমে যাবে। দেখতে পারছেন আমার জেলিগুলো কত সুন্দরভাবে জমে গিয়েছে। এখন আমি সুন্দর করে ছোট ছোট করে কিউব করে কেটে নিলাম। আমি আমার পছন্দ মতো কেটে নিলাম, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি 2টা কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশি করতে পারেন, সেক্ষেত্রে দেখতে আরও বেশি সুন্দর হবে। আমার জেলিটা দেখতেই পারছেন এত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন হাইকো আগার আগার পাউডারটা ব্যবহার করার জন্য। যাই হোক, আমি সুন্দর করে জেলগুলো কেটে নিলাম একদমই কিউব কিউব করে। দেখতেই পারছেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, খুবই ভালো লাগছে। আর এই দুটো আমি কালকে জাল করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে হচ্ছে আমি ফালুদাটা বানাবো, তার জন্য 20 মিনিট আগে আমি নামিয়ে নিয়েছি, বরফটা একদম একটু ছুটে গিয়েছে। এখন আমি একটা মিশ্রণ বলে নিয়ে নিলাম। এখানে নিয়েছি সাবুদানা, আনারের বিচি, এখানে আমি 2 টাইপের জেলি নিয়েছি, যে জেলিগুলো আমি নিজে বানালাম। এখন হচ্ছে এক এক করে আমি সব কিছু মিশিয়ে নিব। সব আমি রেডি করে নিয়েছি, জাস্ট এখন মিশিয়ে নেওয়ার পালা। সো এখন আমি ফার্স্টে দিয়ে দিব হচ্ছে চিনি। আর আমি কিন্তু চিনিটা জাল করার সময় দিতে একদমই ভুলে গেছি। আপনারা অবশ্যই দুধ জাল করার সময় চিনিটা ব্যবহার করবেন, নয়তো ফালুদাটা খেতে পানসে পানসে লাগবে। ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে আনারি বিচি, তারপর দিয়ে দিলাম সাবুদানা। এখন 2 টাইপের জেলিগুলো আমি দিয়ে সুন্দর করে এখন মিশিয়ে নিব। একবারে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ফালুদা বানালে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে, কারণ জেলি টাইপের খাবারগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। সো আমার কাছে কিন্তু জেলিটা খেতে অনেক ভালো লাগে। এখন কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যাতে দুধের বরফটা ছেড়ে যায়, দুধের বরফটা ছেড়ে গিয়েছে। এখন আমি এক এক করে সুন্দর করে একটু গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। আমি এখানে আরও কিছু অ্যাড করব ফালুদার টেস্টটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য, আরও কিছু অ্যাড করব। তো আমি সুন্দর করে হচ্ছে গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। আর দেখতেই পারছেন আমার ফালুদাটা কতটা ঘনত্ব হয়েছে, আর দেখতেই পারছেন আমার ফালুদাটা কতটা দেখতেই মনে হচ্ছে অনেক লোভনীয়, অনেক ইয়াম্মি সুন্দর হয়েছে।
জাস্ট এখন আমি পরিবেশন করে শুধু খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। এতটুকু আমি সুন্দর করে হচ্ছে আমার বাসায় যে কজন ছিল সবার জন্য গ্লাসে নিয়ে নিলাম, নিতে পারেন। এখন এইখানে আমি আরও কিছু অ্যাড করব, সেটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। অবশ্যই ফালুদা বানালে আপনারা একটু আইসক্রিমটা দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, এতে হচ্ছে ফালুদার টেস্টটা অনেকটা বেড়ে যায়। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ মজা হয়, বেশ ভালো লাগে। সো আইসক্রিম দেওয়া হয়ে গেলে আমি কিছুটা আনারের বিচি, কিছুটা জেলি দিয়ে আমি একটু গার্নিশ করে সাজিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, বাট আইসক্রিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ফালুদা যদি দুপুরের টাইমে খান, আপনার মন প্রাণ দুটোই অনেক ঠান্ডা হয়ে যাবে, আর আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় মেতে উঠবে। সো আমি মনে করি প্রচণ্ড গরমে দুপুরে ভাত না খেয়ে এরকম ফালুদা বানিয়ে পেট ভরে খান। এটা বানাতেও খুব সহজ, খেতে কিন্তু বেশ মজার। আর ফালুদা থেকে আমার কাছে জেলিটা বেশি ভালো লেগেছে। আপনারাও চাইলে এভাবে বাসায় জেলি বানিয়ে ফালুদা তৈরি করতে পারেন। এটা বাচ্চারা অনেক পছন্দ করে। এটা যেরকম হেলদি, পুষ্টিতে ভরপুর, তেমন খেতেও কিন্তু বেশ মজার। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।